আসসালামু আলাইকুম। 1টা 41 বাজে, ঈদের ষষ্ঠ দিন। আজকেও যুক্ত হয়ে গেলাম লাইভ প্রোগ্রামে। যথাযথ খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়। রান্না করব বিরিয়ানি, মাছে ভাতে বাঙালি। রান্না আছে মাছ কারি, সাদা ভাতের সাথে রান্না হবে বিরিয়ানি, ছোলা বুট ভাজি, বিকালের নাস্তা। মাঝে মাঝে এমন ভাবি ভালোবাসা মানে আপনার হাত ধরে পথ চলা, সুখ দুঃখ সবটুকু ভাগ করে নেয়া। তুমি আছো বলেই জীবন এত সুন্দর, তুমি গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার ভালোবাসা আমার পৃথিবী আলোকিত। যদি এইভাবেই বলা যেত, পৃথিবী পূর্ণতা পেত। ঠিক কিনা বলেন? আসলে এটা কল্পনাতে হয়, বাস্তবেতে নয়। ভালোবাসার মানুষকে ভালোভাবে পাওয়া এতটা সহজ নয়। ভাগ্য করে জন্ম নিতে হয়, তখনই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রান্না করব আমার হাঁড়িতে বিরিয়ানি, মাছ ভাজি, ছোলা বুট ভাজি, সাদা ভাত। সাথে থাকবেন, আমন্ত্রণ রইল। রান্না শেষে দাওয়াত জানাচ্ছি, চলে আসবেন কিন্তু। ভালোবাসার ছলে যুক্ত আছে আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। রান্না করতে করতে গল্প আড্ডা হবে। লাইভটাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাইলে কমেন্টস ধরে কথা বলা যায়। একা একা বোবার মতো কথা বলা যায় না। দুই চুলায় ব্যস্ততার পাখে গরম জল চলে আসবে গায়ে, তাই অনেকক্ষণ চুপ থাকি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমায় মুহূর্তের লক্ষণ। শুরু করা যাক লাইভ প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, এই যে ছোলা বুট ভাজি করার জন্য দিয়ে দিলাম কিছুটা আলু। সিদ্ধ হচ্ছে আলুটা। এখন বুটটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব গরম পানি। এই যে প্রধান অস্ত্র বিরিয়ানির জন্য রাখছি, সেটাই দিয়ে দিলাম। আল্লাহর নেয়ামত। রান্না করতে করতে আপনাদের সাথে সংযুক্ত আছি। পাশের চুলায় ট্রান্সফার করে নেব হাঁড়িটি। একটা সসপ্যান বসায় দিলাম। সয়াবিন অয়েল দিয়ে দিলাম। একটা দুধের প্যাকেট দিও তো, আরো আধা লিটার পলি ব্যাগের মধ্যে আছে। দিয়ে দিচ্ছি কুচানো রসুন। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, টমেটো কুচি, আলুটা একটু ভেজে নেব।
আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? একটু প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। বাইপুতর গরম না কিছু জ্বরের শেষ তাহলে থার্মোমিটার চাই দি ডাক্তারের ঘরও তো নাই, বুঝছেন না আপা? ডাক্তারের ঘরও তো নাই। দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা, এই যে টক দই, টক দই, আদা বাটা, এটা হচ্ছে বাদাম বাটা, এটা হচ্ছে সরিষা এবং কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, হ্যাঁ এটা একটু আমাকে দিলে হবে, আমি এখানে ফেলে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ ধনিয়া, 1 চামচ হলুদ, সরি একটু ভুলভাল বললে কমেন্টস আসবে, এই জন্য হলুদ দেখায় লবণ বলতেছি, দুষ্টামিটা ধরে নেবেন কমেন্টসের মাধ্যমে। রান্না হবে হরেক রকম রকমারি তরকারি, রান্না করব বিরিয়ানি, মাছে ভাতে বাঙালি, মাছ ভাজি আছে, কেসকি মাছ আছে, পোপা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, হরেক রকম রকমারি তরকারি রান্না করা আছে। এখন একটা বিরিয়ানি রান্না করে নেব, বাচ্চারা পছন্দ করে তাই। অল্প করে দিন, এটা পানি দাও। দুটো ফেলো, দুটো ফেলো। আল্লাহর নিয়ামত, কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। লাইফস্টাইলটা মূলত শেয়ার করি ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্সের সাথে, সাদামাটা জীবনটা যাপন করি। দিয়ে দিলাম টক দই, আধা লিটার লিকুইড দুধ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বেটে দিলাম, সব ব্লেন্ডার করা। খাবো যখন খাবো, মজা করে খাবো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স তোমরা কি তা বলতে পারো? শুভকামনা সকলের জন্য, ঈদ মোবারক সবাইকে। ভালোবাসার চলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। আর একটু পানি লাগবে, 2 আনছি, বেঁচে আনছি, এতক্ষণ পর্যন্ত বাঁচতেছি এগুলো। ক্যামেরার পিছনের ইতিহাস তো অনেকে জানে না। এতক্ষণ বসে বসে এগুলো কাটলাম, ধুলাম, পরিষ্কার করলাম, এখন দিয়ে দেব। চালটা ধুয়ে পানি জড়ায় রাখছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টি সেরা জীব, 2 পা বিশিষ্ট প্রাণী। তাদের পেট কখনো ভরে না, মন ভরে না। সুই সুতা লাল একটা আছে বিছনার উপরে, শপিং ব্যাগ, ওইটার ভিতরে একটা জিন্সের 1000 টাকা আটে যে এরকম একটা প্যাকেট আছে, ওইটার মধ্যে গাঁথা 2টা সুই আছে।
ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আপনাদের নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, তবে জন্মিলে মরতে হবে। মৃত্যু ছাড়া, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এ হচ্ছে বাস্তবতা। পকেট ছাড়া কাপড়েতে সবাইকে যেতে হবে। জেসমিন আক্তার আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো থাকলে লিখুন আলহামদুলিল্লাহ। মা বাবা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ, লিখুন আলহামদুলিল্লাহ। আর না থাকলে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আনন্দ ভাগ করতে চলে আসি, যুক্ত হতে আপনাদের সাথে। লাইফ স্টাইলটা শেয়ার করি। কেউ বাজেভাবে নেবেন না, সুন্দর কমেন্টসের মাধ্যমে এগিয়ে নিতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ। গরম পানি এটা আমরা দেন হাত ধোয়ার জন্য রাখতে পারি হাতের কাছে। এখন একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দেব। গরম পানিটা দিয়ে দিলেন দিলেও অপরিব। 1 লিটারে পানি 3 লিটার দিতে হয়। 1 লিটার চাল 1 কেজি। বন্ধ আছে না। ওই যে সিলাপ করিকে মাহির রুম বতবাস না হই নাকি আয় মিথ্যা কথা না হই। মৃত্যুর পথযাত্রী, মিথ্যা কথা বলি না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে বাঁচিয়ে রাখে। একটা বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি পুরাটাই। খাবো যখন খাবো ভালোভাবেই খাবো। একটা মুরগির প্যাকেটের মশলা পুরাটা দিয়ে দিলাম। বইয়েন না, ফ্যানটা হদি বসেন ও বাবা আপা। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের। এক চামচ ভাতের জন্য লবণ বাড়াই দিচ্ছি, চালের জন্য। এক পাশে ছোলা বুট সিদ্ধ দিছি, বিকালের নাস্তা, ঢাকনা দিয়ে দিলাম। এক পাশে বিরিয়ানিটা রান্না করব। চালটা ভিজায় রাখছি, যে ধুয়ে পানি জড়াতে দিছি। জীবনটা এমনভাবে যাপন করি যেন ডায়েরিটা লুকাতে না হয়। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প।
জেসমিন আক্তার আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভকামনা পরিবারের সকল সদস্যদের জন্য, আপনার জন্য রইল লাল গোলাপি শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। শাহাদত হোসেন, ফয়সাল হাসান, কুতুব সিদ্দিকী, উম্মাহানি, ঈদ মোবারক সবাইকে। আলী আসগর, মিতা সাহা, সব অফিস কলিগদেরকে দেখতেছি, এটাই হচ্ছে ভালো লাগা। দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল। দুপুর 2টা 2 বাজে, আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। প্রতিদিন 2:30টায় খায়,
আস্তে আস্তে এক হাতে তৈরি করার সময় লেগে গেছে, সব কিছু জোগাড় করা একটু কষ্টসাধ্য আমার জন্য। মেয়ে কলেজে, তাই মেয়ে থাকলে কাছে জিনিসগুলো এনে দিলে সহজ হয়। দুজন মানুষকে সব সময় চিনে রাখুন, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনি সফল হতে গেলে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, ওই দুইজনেই হচ্ছে সুবিধাভোগী। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, জীবন সুন্দর, সুন্দর একজন জীবন সঙ্গী থাকলে ভাগ্য করে পাওয়া যায়, জীবন সঙ্গী সহজে মেলে না। দুপুরের শুভেচ্ছা সবাইকে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। এক সিঁড়ি উপরে দাঁড়ালে লম্বা দেখা যায়, কিন্তু বড় হওয়া যায় না। বড় হতে হলে কঠিন অধ্যবসায়ের প্রয়োজন হয়। কথার মাধ্যমে মন জয় করতে হলে এমন একটি কাজ করুন, আপনার বিপরীতে থাকা মানুষটার কথা মন দিয়ে শুনুন। দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। আপনি সবার প্রিয় কখনো হতে পারবেন না, কারণ আপনি টাকা না। কাউকে বারবার বোঝানোর পর সে যদি না বুঝে, বোকা সে, আসলে বোকা আপনি। সে হচ্ছে অত্যন্ত চালাক, না বোঝার বান করে জেগে জেগে ঘুমাচ্ছে, তাকে কখনো বোঝাতে পারবেন না। তাকে তাই বোঝাতে গিয়ে সময় নষ্ট না করাই শ্রেয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, তাই আগের মতো খুঁজি না, তাই মন খারাপের কারণ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, এই কামনায় করি। ভালোবাসার ছলে আপনাদের মাঝে সংযুক্ত আছে লাইভ প্রোগ্রামে। সুন্দর লাইভ চলছে, আলহামদুলিল্লাহ। ছোলা বুটটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম, মাংসটা লেগে যাচ্ছে কিনা দেখলাম, তাই একটু ব্যস্ত আছি। সুন্দর কমেন্টস করেন, কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এক্ষুনি, আলহামদুলিল্লাহ। শব্দের শক্তিকে কখনো কম ভাববেন না, কারণ ছোট্ট একটি হ্যাঁ, ছোট্ট একটি না মানুষের জীবন এক নিমেষে বদলে দিতে পারে। মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা মিথ্যা কথা বলার সময় এমনভাবে বলতে থাকে যে যার তথ্য পাত্র সাক্ষ্য প্রমাণ কোনো বই পুস্তকও পাবেন না। জীবনের সবচেয়ে কঠিন হলো সৎ থাকা এবং সহজ হওয়া। সৎ থাকা অনেক কঠিন কাজ, সবাই সৎ থাকতে পারে না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরুন, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করুন, কোনো কিছু ছাড়তে চাইলে ভিতর থেকে ছাড়ুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে কনফিডেন্স এবং স্ট্রং থাকাটা জরুরি। কি বলেন বন্ধুরা? নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অপরের কাছ থেকে আশা কম রাখবেন, দেখবেন তাহলেই আপনি ভালো থাকবেন।
অসাধারণের ভিড়ে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই সকাল বিকাল সন্ধ্যা সাজে আপনাদের সাথে সংযুক্ত হতে বারে বারে চলে আসি। আচায় বেসে আসি, আশায় বাঁধি ঘর। জীবনের সত্য কথাগুলো সবসময় মনে পড়ে। আল্লাহকে স্মরণ করি। আল্লাহ মহান, আল্লাহ মানুষের অন্তর্যামী, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সব জানতা। আপনার মনের কথা আল্লাহকে জানান। মানুষ শুধু মানুষের কণ্ঠস্বর শুনতে পায়। আলুটা সিদ্ধ হয়ে গেলেই চালটা দিয়ে দেব। সাতাশ মিনিট লাইভ চলতেছে, রান্নাও চলতেছে 27 মিনিট। আপনকে আপন বানানো অনেক কঠিন কাজ, পরকে আপন বানানো অনেক সহজ কাজ। কারণ মানুষ এতটাই স্বার্থপর যে সামান্য একটু ভুল হলে পূর্বের সকল ভালো কাজের কথা এক নিমিষেই ভুলে যায়। যদি আপনি কাজে দক্ষ হন, সৎ হন, তাহলে লোকে এমনিতে আপনাকে শ্রদ্ধা করবে, অন্যের কাছ থেকে আশা কম রাখবে। নিজের ভুল স্বীকার করার মন মানসিকতা তৈরি করুন, লোকে এমনিতেই আপনাকে সম্মান দেবে। নিজের প্রতি কখনো বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে অটল থাকলে বস্তু মিলিয়ে দেবে। আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত সমাধানের পথ খুঁজে বের হলো। যদি আপনার গন্তব্য পৌঁছাতে কষ্ট হয়, আপনি যখন মানুষ চেনা শুরু করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশঙ্কাজনকভাবে কমে যাবে। দুধের মাছিগুলা অনায়াসে সব সরে যাবে। অন্যের সম্মান পাওয়ার জন্য অন্যকে সাহায্য করার মনোভাব তৈরি করতে হবে, সেটা যেন লোক দেখানো না হয়। আমরা তো এখন সবাই লোক দেখানোতেই ব্যস্ত। মন থেকে কিছু করলে সফলতা অবশ্যই আসবে। সুখী হওয়ার মূল মন্ত্র। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রাখবেন না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়বেন না। অপরের কষ্ট দেখে আনন্দ প্রকাশ করা উচিত নয়। হয়তো সেই কষ্টটা আজ অথবা কাল আপনার কাঁধে চলে আসতে পারে। যা থেকে পরিত্রাণ পাবেন না তা হজম করতে শিখুন। হিংসাকে মাটি চাপা দিন। অতীত নিয়ে ভাববেন না, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। যে বুঝে না তাকে বুঝাতে যাবেন না। যা খেলে হজম হয় না তা খাবেন না। সত্যি কথা বললে যে রেগে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না। আপনার চোখে যে নিচে নেমে গেছে তাকে আর উপরে উঠাতে যাবেন না। আসলে আমরা পরিবারে এরকম নিচে নেমে যাওয়া কিছু মানুষ দেখতে পাই, তাদেরকে কিন্তু উপরে উঠানো যায় না, কাঠ থেকে ফেলাও যায় না। এ হচ্ছে বাস্তবতা।
শাহাবুদ্দিন আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আস্তে আস্তে কাজ করতে করতে সময় লেগে যায়, তাই এতক্ষণে রান্না করতেছি। আমি এগুলো রাতে তোর পাখরে দিয়ে এগুলো ঢুকাইছি রে আমি সকালে। এগুলো রাতে ঢুকাইছি। এই তিনটা জিনিস দিতে কত রাতে ঢুকাইছি। ছোট কড়াইটা দাও, দোকানে একটা আছে যেটা দাও। এই, ভাতের বাড়ি দেবা না, ভাত বাড়ার জন্য চামচ দেবা না। কি একদম আমি এখানে একটু পানি দাও তো, হাত বুঝে পুড়ে গেছি যেটা দেখছি। না পারলে স্টিলের বাসন দেয়, বিয়ান স্টিলের বাসন দিয়ে 2 মিনিট একদিন তো হাড়ি দিয়ে দিবা লাগে। পুরি গিয়ে কিন্তু জলে রাখ, সাদা চামচ দেয়। এখন পানি দিয়ে দে, পানি মিঠা লাগে। দিয়ে একটা চামচ দিব দিয়ে দিন না পারে, একটা হাম বলবো দিয়ে সম্পূর্ণ পরিমাণ।
অতক্ষণে যে রুমের ভিতরে ঢুকিব এই তিনটা খায়। মহুয়া এগুলো দিয়ে আসো।
পৃথিবীটা হচ্ছে স্বার্থপরের মেলা, কেউ কারো না এখানে, সব হচ্ছে প্রয়োজনের খেলা। সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, বুটের সাথে আদা বাটা না হলে ভালো লাগে না। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এমডি হাসান আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম। দিয়ে দিচ্ছি টমেটো এবং অল্প কাঁচামরিচ। অল্প তেজপাতা দিয়ে দিলাম। একটু মাংসের মশলা দিতে হবে, গ্রানটা ভালো আসবে। একটু হলুদ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম বুট আলু ম্যাশ করে। দোলের জন্য একটু পানি ইউজ করতে হবে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে। তেইশ বছরের ছেলে আছে ঘরে, 52 বছরের হাজবেন্ড আছে, কেউ কারো নাই, পুড়ে গেলেও দেখবে না, মরে গেলেও দেখবে না। 17 বছরের মেয়ে আছে, এই যে আমি একা একা লড়তেছি। এ হচ্ছে বাস্তবতা। পৃথিবী হচ্ছে নির্মম, কঠিন এবং করুণ। শুয়ে শুয়ে রুমায় রুমে মোবাইল থাকতে এই হচ্ছে তাদের পরিকল্পনা। জীবন এইভাবে চলে, তাই একটু শেয়ার করে রাখি আপনাদের সাথে। আবার কলজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। পানিটা টেনে গেলে খাওয়া যাবে। সবকিছু প্রসেস করতে করতে টাইম লেগে যায়। নারীদের কষ্ট কেউ বোঝে না। পুরুষ শাসিত সমাজে এরা অন্ধ চোখে বাঁচে। যে ভুট্টা ভাজি করে নিলাম।
কিছু মানুষ আছে অদ্ভুত, তাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু। ওদের জন্য ভালো কিছু করলেও প্রিয় হতে পারবেন না। এটা আপনাদের দোষ না, এটা হচ্ছে তাদের উচিত। খুব কাছের বন্ধুটা যখন অকারণে দূরে সরে যাবে, মনে রাখবে সে আপনার বিকল্প পেয়ে গেছে। ধরো এটা গরম করছি, নিয়ে যাবো। আপনাকে যে মূল্যায়ন করতে পারে না তার সাথে সম্পর্ক রাখবেন না। আপনি অন্যদের প্রিয় হয়ে যাবেন, আপনাকে ভালোবাসবে, আপন করে নেবে, চারপাশে মানুষগুলো প্রিয় করে নেবে। আপনিও অনেকের আপনজন পেয়ে যাবেন, তখন আর নিজেকে একা লাগবে না। জীবন চলার পথে কারোর জন্য শূন্যস্থান থাকে না, আপনি শূন্যস্থান পূরণ হয়ে যায়। এই মাছের বাটিটা কই? মাছের বাটি তো পানি দাও না, পানি মরুভূমি। দাও দাও, পুরো বন্ধ উড়ে যাচ্ছে না, পানি না ভাই। এটা নিয়ে যাবো, বাতা নিয়ে যাবো, দুদিন খাওয়া হয়। বন্ধুত্ব আর গোলাপের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো গোলাপ অল্প দিনের জন্য টিকে থাকে, আর বন্ধুত্ব চিরন্তন আমৃত্যু টিকে থাকে। রান্না করতে কষ্ট হলেও হয়ে যায়, একটু কষ্ট করতে হয়। মেয়ে কলেজে থাকলে একটু সমস্যায় পড়ে যায়।
সাদা ভাতের সাথে কেচকি মাছ, শুটকি তরকারি, মাছ কারি, আর হচ্ছে বিরিয়ানি। বিকালের জন্য হচ্ছে বুট ভাজি। সবকিছু রেডি করে নিলাম। 1 ঘন্টা 5 মিনিট সময় এখানে ব্যয় করলাম, বিনিময়ে সব কাজ সম্পূর্ণ করলাম। পিছনের ইতিহাস কেউ স্মরণ রাখে না। এগুলো তৈরি করার জন্য আরো 2 ঘন্টা আগে থেকে খাটতে হয়েছে। এই যে ওই জন্য বলি লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিই। চলুন আমরা পাল্টাই, মা বাবাকে সময় দিই। যিনি আপনার অর্ধাঙ্গিনী, 20 বছর, 18 বছর, 25 বছর, 22 বছর বয়সে আপনার জন্য আপনজন ছেড়ে চলে আসছে, তাকে সম্মান করুন। একজনকে সম্মান দিতে গিয়ে অন্যজনকে অবহেলা করা উচিত নয়। আমার কিন্তু 1.5 বছরে মা মারা গেছে। বিবাহিত 13 বছর জীবনে শ্বশুর শাশুড়ি মারা গেছে। আমি অন্যদের জন্য বলছি কথাগুলো, আমার জন্য নয়। মাঝে মাঝে এমনটাই ভাবি, ভালোবাসা মানে তোমার হাত ধরে পথ চলা, সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়া। তুমি আছো বলে জীবনটা এত সুন্দর। তুমি গল্পের চেয়ে সুন্দর অধ্যায়। তোমার ভালোবাসা আমার পৃথিবী আলোকিত। যদি এমন ভাবে বলা যেত জীবনটা পূর্ণতা পেত। সবার জীবন পূর্ণতা পায় না, ভাগ্যগুণে মিলে সফল জীবন সঙ্গী। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই। শুভ অপরাহ্ন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।